হে গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু ENT এডুকেশন। আজকে আমরা দারুণ একটি টপিকস নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। এই টপিকসটি মূলত পাবলিক ডিমান্ড। আমাদের কাছে অনেকেই এই টপিক্সের উপর একটি ভিডিও আপলোড করার জন্য অনেকেই রিকোয়েস্ট করেছেন। তো ধন্যবাদ সবাইকে এই ডিমান্ডের জন্য। আজকে আমরা ডিজিটাল ইলেকট্রনিক্সের দারুণ একটি টপিকস নিয়ে আমরা আলোচনা করব। সেটি হচ্ছে লজিক গেট সম্পর্কে। যারা কলেজে পড়তেছেন, পড়াশোনা চলতেছে বা ইঞ্জিনিয়ারিং শাখা পড়াশোনা চলতেছে, তাদের জন্য এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্সের লজিক গেট হচ্ছে একটি ভেরি ইম্পর্ট্যান্ট পার্ট। আই হোপ আপনারা যদি এই ভিডিওটি পুরোপুরি না টেনে দেখেন, তাহলে অবশ্যই যাদের লজিক গেট সম্পর্কে ভালো করে শেখার বা জানার ইচ্ছে আছে, তারা অবশ্যই লজিক গেট সম্পর্কে একটি মাত্র ভিডিও দেখে আপনি পুরোপুরি শিখে নিতে পারবেন। সো গাইস, আমরা আমাদের মেইন কোর্সে চলে যাব। তো আমরা এখন দেখব যে আসলে লজিক গেট সম্পর্কে, লজিক গেটগুলো কী এবং লজিক গেট কীভাবে কাজ করে সেই সম্পর্কে আমরা বিস্তারিত এখন দেখব। তো ভিউয়ার্স, আমরা দেখতে পাচ্ছি যে মৌলিক লজিক গেট হচ্ছে তিনটি, যথা অ্যান্ড গেট, অর গেট এবং নট গেট। এই তিনটি গেটের সমন্বয়ে আরও চারটি গেট তৈরি করা হয়েছে পরবর্তীতে, যেগুলো আমরা এখানে একটা চার্ট তৈরি করেছি। এই চার্টে আমরা সবগুলো গেট একসাথে দেখাবো। তো প্রথমে আমি চার্টের প্রথম কলামে নিয়েছি গেট নেম অ্যান্ড সিম্বল, অর্থাৎ গেটের নাম এবং তার প্রতীক। এরপরে নিয়েছি পরের কলামে বুলিয়ান ইকুয়েশন। বুলিয়ান ইকুয়েশন এটা হচ্ছে যে বুলিয়ান সমীকরণ। এরপরে ইকুইভ্যালেন্ট সার্কিট তৃতীয় কলামে রয়েছে। ইকুইভ্যালেন্ট সার্কিট, এটার বাংলা অর্থ হচ্ছে সমতুল্য বর্তনী। এর পরবর্তীতে চতুর্থ কলামে রেখেছি ট্রুথ টেবিল। আপনার টোটালি 7টা গেট, এই 7টা লজিক গেট এই একটা চার্টের মাধ্যমে আমরা শিখে নিব। তো প্রথমে আমরা সবথেকে ভালো হবে যদি আমরা নট গেটটা প্রথমে শিখে নেই। তো নট গেটটা আমরা প্রথমে নাম লিখব, নট গেট। এর পরবর্তীতে আমরা নিচে সিম্বল আঁকবো বা প্রতীক আঁকবো। এটা হচ্ছে নট গেটের প্রতীক। এখানে আমরা দেখতে পাচ্ছি এই গেটটার একটা ইনপুট, একটা আউটপুট। তো আমরা ইনপুটটার নাম দিলাম এ এবং আউটপুটের নাম দিলাম ওয়াই। তো এবারে বুলিয়ান সমীকরণ আমাদের কি বলে সেটা আমরা শিখে নিব। বুলিয়ান সমীকরণ নট গেটের ক্ষেত্রে যেটা হয় সেটা হলো যে আউটপুট সমান সমান, যেহেতু একটা ইনপুট সেখানে ইনপুট হবে, কিন্তু ইনপুটের উপরে যেহেতু নট গেট আছে সেহেতু উপরে একটা বার হবে। এবারে আমরা যাব সমতুল্য বর্তনী। সমতুল্য বর্তনীটা কেমন সেটা হচ্ছে, আমরা একটা সার্কিট আঁকবো বা সমতুল্য সার্কিট। সেটা একটা সার্কিটের ইনপুটও থাকে, আউটপুটও থাকে। তো আমরা ইনপুটটা দিলাম একটা সাপ্লাই, আউটপুটে আমরা দিব হচ্ছে একটা ভাল্ব লাগিয়ে দিলাম। এটা একটা ভাল্বের সিম্বল। যেহেতু আমাদের এখানে নট গেট, সেহেতু আমরা এই ভাল্বটা জ্বালানোর ক্ষেত্রে আমরা যেহেতু একটা ইনপুট আছে, তো ইনপুটটাকে আমরা সুইচ হিসাবে কল্পনা করব। নট গেট হলে সুইচটা হয় প্যারালালি, অর্থাৎ সাপ্লাইয়ের সাথে সমান্তরালভাবে। এটা হচ্ছে সুইচ বা সুইচের সিম্বল। আমরা এই সুইচের সিম্বল দিলাম। এটাই হচ্ছে আমাদের ইনপুটটা আমরা সুইচ হিসাবে কল্পনা করলাম, অর্থাৎ সুইচ চাপ দিলে কি হবে আর চাপ না দিলে কি হবে সেটা আমরা আউটপুটটা ফলো করব। এবং
এই রেকর্ডটাই আমরা এখানে ট্রুথ টেবিল বা সত্যক সরণি এইখানে আমরা সেটা লিখব। তো এবারে আমরা যেহেতু ইনপুটটা আমরা সুইচ হিসাবে নিয়েছি, কল্পনা করেছি সুইচটার নাম ছিল বা ইনপুটটার নাম ছিল এ, আউটপুটের নাম ছিল ওয়াই। এটা হলো নট গেটের সমতুল্য সার্কিট বা সমতুল্য বর্তনী। তো এবারে আমরা উপরে প্রথমবার লিখে নিয়েছি ইনপুট এবং পরে আউটপুটকে আমরা সংক্ষেপে ও/পি এটাকে সংক্ষেপে লেখা হয়, আউটপুটকে এভাবে লেখা হয়। তা আমরা ইনপুট যেহেতু একটা, তো আমরা লিখব শুধু একটা ইনপুট এ, যেহেতু আউটপুটও একটা, আউটপুট লিখব ওয়াই। তো এবারে আমরা যেহেতু একটা সুইচকে আমরা কয়ভাবে কল্পনা করতে পারি? দুইভাবে সাধারণত। কি একবার অন অথবা অফ। একটা সুইচ দুইভাবে কল্পনা করা যায়, অন অথবা অফ। যদি আমরা সুইচটা অফ থাকে, অফকে আমরা 0 ধরলাম আর অনকে 1 ধরলাম। তো এখন আমরা কি করব, যদি সুইচটা অফ অবস্থায় থাকে তাহলে কি হবে, এখানে আমরা কি সাপ্লাইটার এখানে ফেজ নিউট্রাল দুই পাশ থেকেই কিন্তু ভালভের সাথে কানেক্ট করা। সুইচটা এখানে যদি অফ থাকে তাহলে কিন্তু ভালভ জ্বলবে, কারণ ভালভের সাথে সরাসরি ফেজ নিউট্রাল কানেক্ট করা আছে। তো কি হবে, সুইচটা যখন অফ থাকবে তখন ভালভটা অন হবে বা ভালভটা জ্বলবে, তাহলে আউটপুট 1। এবারে আমরা সুইচটাকে যদি অন করে দেই তাহলে কি হবে, ফেজ আর নিউট্রাল শর্ট সার্কিট হয়ে যাবে। শর্ট সার্কিট হওয়ার কারণে আমরা আউটপুট পাবো না বা ভালভ জ্বলবে না। শর্ট সার্কিট হলে আমরা কি হবে, তখন আউটপুটটা অফ হয়ে যাবে বা অফ থাকবে, আউটপুট তখন পাবো না। এটা হচ্ছে নট গেট। আমরা এখানে আমরা এই সার্কিটটা বুঝলে আমাদের টোটালি দেখে আমরা এখানে বসাই দিব মান, শুধু এটাই হচ্ছে আমাদের কাজ। এবারে আমরা শিখব, নট গেট শেষ হলো, আমরা এবার শিখব অ্যান্ড গেট। অ্যান্ড গেটটা হচ্ছে একটা ডি এর মতো, এটার আউটপুট একটা কিন্তু ইনপুট ধরলাম দুইটা। অ্যান্ড গেটের আউটপুট একাধিক হতে পারে, একটা হবে না, তবে একাধিক হতে হবে। যেমন দুইটা হতে পারে, তিনটা হতে পারে, চারটাও হতে পারে, একাধিক হতে পারে, তবে সেটা নির্দিষ্ট সংখ্যা নেই। আমরা দুইটা ইনপুট ধরে নিলাম, তো একটা ইনপুটের নাম দিলাম এ আর একটা ইনপুটের নাম দিয়েছি বি, এবং আউটপুটকে আমরা ওয়াই হিসাবে কল্পনা করলাম। তাহলে বুলিয়ান সমীকরণটা কি হবে? অ্যান্ড গেটের বেলায় বুলিয়ান সমীকরণ হচ্ছে আউটপুট সমান সমান ইনপুট দুইটার গুণফল, অর্থাৎ এ ইন্টু বি, এভাবে হবে। এবারে সমতুল্য বর্তনী। সমতুল্য বর্তনীটা কেমন? যেহেতু এখানে নট গেট নাই, সেহেতু সুইচটা প্যারালালে বা সমান্তরালে না হয়ে সেটা হবে সিরিজ সংযোগ, অর্থাৎ সাপ্লাইয়ের সাথে সিরিজে থাকবে। আমরা সাপ্লাইটাকে দিয়ে নিলাম। এবারে সুইচ দুইটা, যেহেতু আমরা সাপ্লাইয়ের সাথে দুইটা সুইচ দিব, একটা সুইচ এ, যেহেতু সুইচ দুইটার গুণফল সেহেতু আমরা পরপর হবে, আর একটা সুইচ বি, এবং আউটপুট এখানে আমরা কানেক্ট করে দেব। এবারে যেটা আমরা একটু চিন্তা করি সেটা হচ্ছে যে এখানে দুইটা সুইচ এবং আউটপুটটা একটা আবার ভালভ লাগিয়ে দিলাম। এখন কি হবে, যদি আমাদের দুইটা ইনপুট, একটা এ এবং আরেকটা বি, আউটপুট হচ্ছে ওয়াই। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে দুইটা সুইচকে কয়ভাবে কল্পনা করা যায়? 4 ভাবে। কীরকম? হয় দুইটা সুইচ অফ থাকবে, অথবা এ সুইচটা অন হলো, বি সুইচটা অফ থাকবে, অথবা এ সুইচটা অফ থাকবে, বি সুইচটা অন থাকবে, অথবা দুইটা সুইচই অন থাকবে। এই 4টা কন্ডিশনে আমরা দুইটা সুইচকে ব্যবহার করতে পারবো। তো এই 4টা কন্ডিশন যদি ইনপুট হয় তাহলে আমরা কি কন্ডিশন নিলাম? হয় দুইটা সুইচই অফ থাকবে, অথবা এর মধ্যে এ অন থাকলে বি তখন অফ থাকতে পারে, অথবা এ অফ থাকবে, বি অন থাকতে পারে, অথবা দুইটা সুইচই অন থাকতে পারে। এই 4টা কন্ডিশনের বেশি এই দুইটা সুইচ দিয়ে নেওয়া যায় না। তো এখন আমরা
কি করব, এবারে আমরা সমতুল্য সার্কিটে চলে আসি। আমি এখানে সাপ্লাই দিয়ে দিলাম। এই সাপ্লাইটা যদি আমি দুইটা সুইচই অফ অবস্থায় থাকে অর্থাৎ 0 0, তাহলে কি হবে, এপাশ থেকে ধরলাম নিউট্রাল পেয়ে গেল। তো ফেজটা কি হবে, এখানে থেকে এসে এই পর্যন্ত এসে কারেন্ট কি দেখবে যে সুইচটা অফ অবস্থায় আছে, অর্থাৎ সুইচ একটা পোল বা ব্রিজের মতো কাজ করে। খালের বা নদীর এপাশ থেকে ওপাশে যেতে হলে যেমন ব্রিজটা দরকার, ও ঠিক তেমনই আমি এখানে এই সুইচটা হচ্ছে একটা ব্রিজের মতো কাজ করে। এই সুইচটা অন হলে এপাশ থেকে এপাশে কানেকশনটা লেগে যায়, তখন কি হবে, বিদ্যুৎ এখান থেকে যেতে পারবে। কিন্তু যেহেতু অফ অবস্থায় আছে, বিদ্যুৎ এপাশ থেকে আমরা নিউট্রাল কানেকশন পেয়ে গেল, কিন্তু ফেজ যেটা দরকার সেটা এই কারেন্ট এই পর্যন্ত এসে যেহেতু দেখবে এ অফ আছে, সেহেতু ওদিকে আর যাওয়ার প্রশ্নই আসে না। অটোমেটিক্যালি কি হবে, তখন আউটপুটটা বন্ধ থাকবে, অর্থাৎ তখন ভাল্ব জ্বলবে না। এবারে আমরা চিন্তা করলাম এ অন করলাম, বি অফ থাকলো, অর্থাৎ এই সুইচটা আমরা অন করলাম, তাহলে কি হবে, নিউট্রাল কানেকশন আমার পেয়ে আছে, কিন্তু ফেজ কানেকশনটা এখান থেকে গিয়ে এ অন আছে যেহেতু এ পাশ থেকে এই পর্যন্ত আসবে, কিন্তু এখানে এসে দেখবে কি বি অফ। সো কি হবে, তখন দেখা যাবে এই পর্যন্ত কারেন্ট এসে থেমে যাবে, অর্থাৎ এর এ পাশে আর আসতে পারলো না, অর্থাৎ ভালভে ফেজ কানেকশনটা পাবে না। তখন কি হবে, যদি কানেকশন পুরোপুরি না পায় তাহলেও কি হবে, ভালভটা অফ থাকবে। এরপরে যদি আমরা বি অন করলাম, এ অফ থাকলো, তাহলে প্রথম সিচুয়েশনের মতো অবস্থা হবে, অর্থাৎ এ যদি অফ থাকে তাহলে তো বিদ্যুৎ এপাশ থেকে এপাশে আসতেই পারবে না, সো ভালভ তখন জ্বলবে না, অর্থাৎ এ অফ মানে বিদ্যুৎ এদিকে আসলোই না। তো এবারে আমরা দুইটা সুইচ যদি অন করে দিই তাহলে কী হবে, বিদ্যুৎ এখান থেকে এখানে সহজে কানেকশন পেয়ে যাবে, ফেজ পেয়ে গেল, নিউট্রাল পেয়ে গেল, ভালভটা তখন জ্বলবে। এটা হলো আমাদের অ্যান্ড গেট। তো গাইস, এবারে আমরা দেখব এই অ্যান্ড গেটের সাথে একটা নট লাগিয়ে আমরা যে পরবর্তীতে আরও 4টা তৈরি করা হয়েছে, সেই 4টার একটা আমরা এখন দেখব, যে মানে আমরা অ্যান্ডের সাথে সমন্বয় রেখে আমরা ন্যান্ড গেট শিখব। অ্যান্ডের সাথে নট গেট যুক্ত করে ন্যান্ড গেট তৈরি করা হয়। আমরা ন্যান্ড গেটের প্রতীকটা কেমন, সবই ঠিক থাকবে, ডি এর মতো এটাও ঠিক থাকবে, যেহেতু আউটপুটও একটা হবে, কিন্তু এখানে যেহেতু একটা নট গেট যুক্ত আছে, এই যে নট বা গোল চিহ্নটা এইটা আমরা এখানে দিয়ে দিতে হবে, তাহলেই এটা ন্যান্ড হয়ে গেল, অর্থাৎ অ্যান্ডের সাথে একটা নট যুক্ত করে দিলে ন্যান্ড হয়ে গেল। এখন ইনপুট আমরা সেম থাকলো এ আর বি, আপনারা এক্স ওয়াই দিয়েও যে কোনোভাবে আমরা সংখ্যা ধরে করতে পারেন। তো আমরা এ আর বি দিয়ে করলাম, এখানে আউটপুট আমার ওয়াই থাকবে। তো ন্যান্ড গেটে কি হবে, বুলিয়ান সমীকরণটা হবে ওয়াই সমান সমান এ ইন্টু বি, ঠিক থাকবে যেহেতু অ্যান্ড আছে, কিন্তু যেহেতু একটা নট যুক্ত আছে, সে নট থাকলে উপরে একটা বার হয়। আমরা প্রথমে দেখেছি যে ইনপুটের উপর একটা বার দিতে হয়, এটা হচ্ছে বুলিয়ান সমীকরণ, আমরা বার দিয়ে দিলাম। এবারে আমরা ইকুইভ্যালেন্ট বা সমতুল্য বর্তনীটা কেমন হবে, সমতুল্য সার্কিটটা হবে, যেহেতু নট যুক্ত আছে তাহলে মানে ইনপুট বা সুইচগুলো হবে কি প্যারালাল হয়ে যাবে, তখন আর সিরিজে থাকবে না। তখন এখানে আমার সাপ্লাই দিলাম, ফেজ কানেকশন নিউট্রাল, দুইটা দুই পাশ থেকে ভালভের সাথে কানেকশন থাকবে, এটা আউটপুট। আর ইনপুট সুইচ দুইটা কি হবে, তখন প্যারালালে হয়ে যাবে, সাপ্লাইয়ের সাথে প্যারালালে বা সমান্তরালে হয়ে যাবে। তো এইটা ছিল এ, এটা ছিল বি। তো এবারে আমরা দেখতে পাচ্ছি কি যে আমাদের সমতুল্য বর্তনীটা, তো এই সমতুল্য বর্তনীর ইনপুট দুইটা ছিল এ আর বি, আর আউটপুট ছিল ওয়াই। আমরা বারবার ইনপুট আউটপুট এভাবে না লিখলাম। তো এখানে আমরা দুইটা ইনপুট, এই যে দুইটা সুইচকে আমরা কয়ভাবে কল্পনা করতে পারবো, আমরা আগের মতো সাজিয়ে নেই, দুইটা সুইচ অফ, অথবা এ সুইচটা অন বি অফ, অথবা এ সুইচটা অফ বি অন, অথবা দুইটা সুইচই অন, 4ভাবে কল্পনা করলাম। এর বেশি কল্পনা করা যায় না, দুইটা সুইচকে 4ভাবে ব্যবহার করা যায়। তো এখন আউটপুটটা মূলত কেমন হবে তাহলে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা সুইচই যদি অফ অবস্থায় থাকে 0 0,
কিন্তু তখন কিন্তু আমার ফেজ নিউট্রাল তো সরাসরি আমার কানেকশন এখানে দেয়া আছে, তার মানে আউটপুট তো ফেজ নিউট্রাল পেলেই আউটপুট জ্বলবে, তো আমার ভাল্ব কিন্তু তখন জ্বলবে। এবারে আসি যে শেষের দিকে যদি দুইটা সুইচই অন হয় তাহলে কি হবে। দুইটা সুইচ যদি অন হয় তাহলে কি হবে, এখানে ফেজ আর নিউট্রাল তখন এখানে যে একটা সংযোগ পেয়ে গেল, তার মানে ফেজ আর নিউট্রাল কি হলো, শর্ট সার্কিট হয়ে গেল, তখন কিন্তু ভাল্ব জ্বলবে না, তার মানে ভাল্বটা তখন অফ থাকবে। এবারে আসি যে এ সুইচটা যদি অফ থাকে, বি সুইচটা অন থাকে, তাহলে তো এখানে শর্ট সার্কিট হবে না, কারণ এখানে শর্ট সার্কিট হইতে হলে শর্ত হচ্ছে দুইটা সুইচ অন না থাকলে এপাশ থেকে এপাশে কারেন্ট আসা যাওয়া করতে পারবে না, তার মানে যে কোনো একটা অফ থাকলে এখানে শর্ট সার্কিট হবে না। শর্ট সার্কিট না হলে ভাল্বে তো আমার ফেজ আর নিউট্রাল কানেকশন আছে, এখানে আমরা ভাল্ব অটোমেটিক আমরা জ্বলবে। এবং এই কন্ডিশনেও অর্থাৎ এ অন থাকলো বি অফ থাকলো তাহলেও ভাল্বটা জ্বলবে, কারণ দুইটা সুইচ অন না হলে এখানে শর্ট সার্কিটটা হবে না, এপাশ থেকে এপাশে কারেন্ট চলাচল করতে পারবে না। অতএব শর্ট সার্কিট না হওয়া পর্যন্ত আমার ভাল্বটা জ্বলবে। যদি দুইটা অন করে দিই কেবলমাত্র তখনই শর্ট সার্কিট হবে। এবারে আমরা শিখব অর গেট সম্পর্কে। অর গেটের সিম্বলটা কীরকম, অর গেটের সিম্বলটা হচ্ছে একটা অর্ধচন্দ্রাকৃতি, আমি একটা অর্ধচাঁদের মতো আঁকবো, এইটা হচ্ছে অর গেটের সিম্বল। এটাও আমরা ইনপুট এ আর বি কল্পনা করে নিলাম, আউটপুট ওয়াই নিলাম। এবারে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে বুলিয়ান সমীকরণ বসাবো। বুলিয়ান সমীকরণটা কেমন, ওয়াই মানে আউটপুট সমান সমান ইনপুট দুইটার যোগফল, অর্থাৎ এ প্লাস বি। যদি প্লাস হয় মানে যোগ হয়, তাহলে যোগটা কেমন হবে, প্রথমে আমরা সাপ্লাইটা দিয়ে নিই, নিউট্রাল কানেকশনটা কমন পেয়ে যাবে, কিন্তু প্লাস থাকলে দুইটা সুইচকে একটা লাইনের সাথে জুড়ে দিতে হবে, এই একটা সুইচ এবং এই একটা সুইচ, এই হলো দুইটা সুইচকে আমরা যোগ করে দিলাম, একটা তারে যোগ করে দিলাম, বা একটা ফেজের সাথে দুইটা সুইচকে যুক্ত করে দিলাম। এবারে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা সুইচ হচ্ছে এ এবং আরেকটা সুইচ বি। তো আমরা আউটপুট ধরেছিলাম ওয়াই, তো ইনপুট একটা এ বি আউটপুট ওয়াই। তো এখন আমরা দুইটা সুইচকে আগের মতো সাজিয়ে নিব, চারভাবে কল্পনা করা যায়। সেটা কি 0 0 1 0 0 1 এবং 1 1, অর্থাৎ এই চারটা ভাবে, অর্থাৎ আমরা এই চারভাবে কল্পনা করব, কারণ দুইটা সুইচকে এই চার ভাবের বেশি আমরা ব্যবহার করা যায় না। এখন আমরা আউটপুটটা কেমন হবে, আউটপুটটা আমরা খেয়াল করব, যদি এখানে নিউট্রাল কানেকশনটা আমরা দেখতে পাচ্ছি সরাসরি দেয়া আছে, এখন ফেজ পাইতে হবে। তো আমরা এখানে যদি দুইটা সুইচ অফ থাকে তাহলে কারেন্ট এই পর্যন্ত এসে দুই ভাগে ভাগ হয়ে যাবে, এদিকেও যাবে এদিকেও যাবে, কিন্তু এখানে গিয়েও দেখবে তখন এটা অফ, এখানে গিয়েও দেখবে এটা অফ, তার মানে কোনোভাবেই এদিকে বিদ্যুৎ যেতে পারবে না, তখন ভালভও জ্বলবে না, তার মানে ভালভও শূন্য। এবারে যদি যে কোনো একটা সুইচ অন করি, অর্থাৎ এ অন করি বা বি অন করি, যে কোনো একটা অন করলেই কিন্তু বিদ্যুৎ এপাশে চলে যাবে, তার মানে একটা সুইচ অন করলেই বিদ্যুৎ চলে যাবে, মানে ভালভও জ্বলবে। এবারে দুইটা সুইচই যদি অন করে দিই তাহলেও ভালভ জ্বলবে, কারণ দুই দিক থেকেই আমার কারেন্ট পাস হওয়ার সুযোগ আছে। তাহলে দুই দিকভাবেই আমরা দুইটা সুইচ অন করলেও ভালভটা জ্বলবে, যে কোনো একটা অন করলেও জ্বলবে আর দুইটা অন করলেও জ্বলবে। কিন্তু যদি দুইটা অফ থাকে তাহলে আর কারেন্ট এদিকে আর পাস হতে পারবে না, তখন অফ থাকবে। এবারে আমরা শিখব নট গেট। অর গেটের সাথে একটা নট গেট যুক্ত করে হয় নর গেট। তো আমরা আগের মতো নট গেটটা যুক্ত করে দিলে হবে অর গেটের সাথে। এই ছিল আমাদের অর গেট, এর সাথে একটা নট যুক্ত করে দিলাম গেট। এই হচ্ছে আমার আউটপুট ওয়াই, একটা ইনপুট এ, একটা ইনপুট বি। তো এই গেটটার আমরা নাম দিয়েছিলাম নর গেট, NOR, নর গেট। তো নর গেটটা কেমন, এটার বুলিয়ান সমীকরণ বা
ইকুইভ্যালেন্ট বুলিয়ান ইকুয়েশনটা কী রকম, ওয়াই মানে আউটপুট সমান সমান ইনপুট দুইটার যোগফলটা ঠিক থাকবে আগের মতো অর গেটের মতো, যেহেতু অর আছে, কিন্তু নট গেট যেহেতু যুক্ত হয়েছে উপরে একটা বার দিতে হবে। এই হচ্ছে আমাদের বুলিয়ান সমীকরণ। এখন আমরা এটা সমতুল্য সার্কিটটা কী হবে, আমরা এখানে দুইটা সুইচ যেভাবে ডিজাইন আছে সেভাবেই থাকবে, কিন্তু ডিজাইনটা একটু ঘুরে যাবে, কারণ নট থাকলে তখন সাপ্লাইয়ের সাথে সুইচগুলো সিরিজে থাকবে না, তখন কি প্যারালালে হয়ে যাবে বা সমান্তরাল হয়ে যাবে। আমরা এখানে সাপ্লাইটা দিলাম, এখানে আমরা দুপাশ থেকে আমরা ফেজ আর নিউট্রাল ভালভটাকে আমরা দিয়ে দিব, আর সুইচ যেহেতু দুইটা নট যুক্ত আছে মানে এখানে প্যারালালি হয়ে যাবে। এই একটা সুইচ, এই হচ্ছে একটা সুইচ, এটা এ, এটা দিলাম বি, আর আউটপুট হচ্ছে ওয়াই। তো এবারে আমরা দেখতে পাচ্ছি যে আগের মতো আমরা একটা ইনপুট এ, একটা বি, আউটপুট ওয়াই। তো আমরা এই যেহেতু আবার দুইটা সুইচ এই একইভাবে আমরা হিসেব করব, কারণ দুইটা সুইচ হয় দুইটাই অফ থাকবে, অথবা যে কোনো একটা অন একটা অফ থাকবে, এটা হয়, অথবা দুইটাই অন হয়। চারভাবে কল্পনা করা যায়, এর বেশি সম্ভব নয়। এখন আমরা দেখব যে যদি দুইটা সুইচ অফ থাকে, প্রথমে আমরা তার আগে জেনে নিব যে দুইটা সুইচ অন করলে কি হবে। আমার বোঝার সুবিধার্থে আমি শেষের দিক থেকে শুরু করলাম, কারণ দুইটা সুইচ যদি অন হয় তাহলে আগের মতো আমাদের শর্ট সার্কিট হয়ে যাবে, কারণ এখানে আমার ফেজ কানেকশন দেওয়া আছে, এখানে নিউট্রাল কানেকশন দেওয়া আছে। এই দুইটা সুইচই অন করে দিলাম, তখন কি হবে, তখন ভাল্বটা জ্বলবে না, কারণ এখানে শর্ট সার্কিট হবে। আবার যদি যে কোনো একটা অন করলেও, কারণ যদি আমরা এ অন করি বা বি অন করি, যে কোনো একটা অন করলেও কি হবে, এখানে কানেকশন পেয়ে যাবে না, তো আমরা তখনও কি হবে, ভাল্বটা জ্বলবে না, কারণ তখনও শর্ট সার্কিট হবে। কিন্তু যদি দুইটা সুইচই অফ অবস্থায় থাকে তখন আর শর্ট সার্কিট হবে না, অর্থাৎ এই ফেজ আর নিউট্রাল এক হয়ে যাবে না, তার মানে ভাল্বটা তখন জ্বলবে। এই হচ্ছে আমাদের নর গেট। এবারে অর গেটকে এবং এই নর গেটকে আরও দুইটা গেটে বিভক্ত করা হয়েছে, সে দুটো হলো এক্স অর গেট আরেকটি হচ্ছে এক্স নর গেট। তো এক্স অর গেটটা সিম্বলটা অর গেটের মতো ঠিক থাকবে, আমরা আউটপুটে সাজিয়ে নিলাম। আসলে মূলত আমাদের এই এক্স অর গেট মানে হচ্ছে এক্সক্লুসিভ অর গেট। এই এক্স মানে এক্সক্লুসিভ অর গেট। এই এক্সক্লুসিভ কথাটার মানে হচ্ছে মানে এক্সট্রা কিছু, অর্থাৎ অর গেট যেটা ছিল সেটার সাথে এক্সট্রা কিছু নতুন মানে যুক্ত করে এই অর গেটটা তৈরি করা হয়েছে, সেই জন্য এটাকে বলা হয় এক্সক্লুসিভ অর গেট। তো এই এক্সট্রা কিছুটা আমরা ইকুইভ্যালেন্ট সার্কিটে দেখিয়ে দেব। আমরা এই এক্সট্রা কিছু মানে অর গেটটা এরকম ছিল, এর সাথে আর একটা সিম্বল এরকম যুক্ত হবে, এর পরবর্তীতে এরকম থাকবে হচ্ছে ইনপুট, একটা ইনপুট এ আর একটা ইনপুট বি। এটা হচ্ছে এক্স অর গেট বা এক্সক্লুসিভ অর গেটের প্রতীক, এটা আমার আউটপুট। আমরা এটার সমীকরণটা কী হবে, ওয়াই বা আউটপুট সমান সমান, যেহেতু অর গেটে কী ছিল এ প্লাস বি, এখানে অর গেট আছে যেমন এ প্লাস বি থাকবে। শুধুমাত্র যেটা মানে একটু যেহেতু এক্সক্লুসিভ আছে, এক্সক্লুসিভ মানে এক্সট্রা কিছু, সেই এক্সট্রা কিছুটাকে বোঝানো হয় এভাবে, এই প্লাসটাকে গোল মার্ক করে বোঝানো হয় এক্সক্লুসিভ অর গেট। তো আমরা এই হলো আমাদের বুলিয়ান সমীকরণ। এবারে আমরা দেখব যে সমতুল্য বর্তনীটা কেমন হবে। আমরা আগের মতো সাপ্লাইটা দিয়ে নিব, সাপ্লাইটা দিয়ে নেওয়ার পরে আমরা এবার ডিজাইনটা সাজিয়ে নিই এক্সক্লুসিভ অর গেটের। এই হচ্ছে একটা সুইচ, এটার আর একটা সুইচকে আমরা ড্রয়িংয়ের সুবিধার্থে এখানে ক্রসিং করে দিলাম, যাতে বোঝা যায় যে এটা দুইটা একসাথে কানেক্ট করা না, অর্থাৎ এই দুইটা সুইচ অ্যাক্রসভাবে এক্সের মতো, কিন্তু এই একটা সুইচের সাথে আর একটা মানে এই
এই লাইনের সাথে এই লাইন কানেকশন নাই, এই জন্য উপর থেকে জাম্পিং অবস্থায় দেখানো হয়েছে, অর্থাৎ মাঝখানে কোনো এটার কানেকশন নেই। কিন্তু এখানে আমরা নিউট্রাল কানেকশন আগের মতো বরাবরের মতো কমন থাকবে। আমরা আউটপুটটা আমরা দিয়ে দিলাম নিউট্রাল কানেকশন দিয়ে, আমরা আউটপুটটা ছিল ওয়াইটা দিয়ে দিলাম। এখন কথা হলো যে একটা সুইচ তো আমরা এ ছিল আর একটা সুইচ বি, তাহলে এই এক্সক্লুসিভ কথাটার মানেটা কি? আসলে দেখতে কিন্তু এটা এক্সের মতো, তাই না? কিন্তু এর জন্য কিন্তু এর নাম এক্সক্লুসিভ হয়নি। এক্সক্লুসিভ এই কারণে হয়েছে কারণ এক্সক্লুসিভ মানে এক্সট্রা কিছু, সেই এক্সট্রা কিছুটা কি, এই সুইচের এক প্রান্তে, এই দুইটা সুইচের এক প্রান্তে একটা এক্সট্রা সাপ্লাই দেওয়া থাকে, বাহির থেকে একটা এক্সট্রা সাপ্লাই দেওয়া থাকে, এই জন্য বলা হয় এক্সক্লুসিভ। এই জন্য বাহির থেকে একটা এক্সট্রা, এখানে যেরকম আমি একটা সাপ্লাই দিয়েছি ফেজ নিউট্রাল বের করেছি, এখানেও দুইটা আলাদা করে সাপ্লাই দেওয়া হয়, ফেজ নিউট্রালের আলাদা সাপ্লাই দেওয়া হয়। তো এই যে বাহির থেকে যে সাপ্লাইটা দেওয়া হয় এই জন্য এটাকে বলা হয়, সেটা ফেজ নিউট্রাল বলি। আর এখানে পজিটিভ নেগেটিভ বা আমরা ডিসি সাপ্লাই দিয়ে হিসেব করি, যেভাবেই ধরি না কেন, আমরা ওভারঅল হিসেব করলাম কি যে এখানে বাহির থেকে দুইটা সাপ্লাই দেওয়া হয়। এই কারণে এই দুইটা সুইচে এক্সট্রা সাপ্লাইয়ের কারণে বলা হয় এক্সক্লুসিভ অর গেট। তো এখন আমরা যদি এ পাশে ধরি আমরা ফেজ ধরলাম, এ পাশে তখন নিউট্রাল পাবে, বা এ পাশে যদি নিউট্রাল ধরি তখন এ পাশে ফেজ কানেকশন পাবে। এইটা হলো সাপ্লাইয়ের ধর্ম। তো এখন আমরা কি দেখতে পাচ্ছি যে দুইটা সুইচ অফ অবস্থায় আছে, দুইটা সুইচ মানে এ এবং বি। তো আউটপুট ছিল ওয়াই। তো আমরা দুইটা সুইচকে চারভাবে কল্পনা করব, 0 0 1 0 বা 0 1, আরেকটা হচ্ছে 1 1, ঠিক আছে? তো আমরা এবারে এই কন্ডিশনে এক্সক্লুসিভ অর গেটের ক্ষেত্রে কি ঘটে সেটা দেখব। যদি দুইটা সুইচ অফ থাকে তাহলে তো কারেন্ট এই পর্যন্ত এসে আর এদিকে যেতে পারবে না, তার মানে ভাল্ব তখন জ্বলবে না, তো তখন ভাল্বটা অফ থাকবে। যদি এমনটা হয় যে একটা সুইচকে অন করি, তাহলে নিউট্রাল তো এখানে পেয়ে গেছে, কিন্তু একটা সুইচ অন করলে এখানে সাপ্লাইটা কিন্তু এপাশ থেকে এপাশে পোলের মতো চলে আসবে, মানে ব্রিজের মতো এপাশ থেকে এপাশে সহজে পার হয়ে চলে আসবে। কারেন্ট চলে আসা মানে ফেজ নিউট্রাল পাওয়া মানে ভাল্বটা জ্বলা। যদি এটা আমরা এ সুইচটা অন করলাম, বি অফ থাকলো, তাহলে ভাল্বটা জ্বলবে। যদি এ সুইচটা অফ থাকে, বি অন করি, তাহলেও এখানে ব্রিজ কানেকশন পেয়ে যাবে, মানে ভাল্বটা জ্বলবে। যদি দুইটা অন করি তাহলে কি হবে? এখানেই হচ্ছে মজার টুইস্ট। সেটা হচ্ছে যে যদি দুইটা সুইচকেই আমরা অন করি তাহলে এখানে এই যে বাহির থেকে যে এক্সট্রা সাপ্লাইটা দেওয়া হয়, একটা ফেজ একটা নিউট্রাল বা একটা পজিটিভ একটা নেগেটিভ, এই দুইটা ভিন্নধর্মী কানেকশন যদি একই তারের ভিতরে বা একই কানেক্টরের মধ্যে ঢোকে তাহলে কি হবে? এখানে শর্ট সার্কিট হবে না, ফলে কি হবে? ভাল্বটা তখন জ্বলবে না, মানে আউটপুট পাবে না। এটা হলো এক্সক্লুসিভ অর গেট। এবারে আমরা শিখব এক্স নর গেট। এক্স নর গেটটা আমরা এক্স অর গেটটা আগে সাজিয়ে নিব। আমরা আউটপুট দিয়ে নিচ্ছি, কিন্তু এখানে নট গেট, যেহেতু নর গেট তার মানে নট যুক্ত আছে, একটা নট যুক্ত করে দিব। এটা হচ্ছে আমার এক্সক্লুসিভ নর গেট। ইনপুট দুইটা, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে যে বুলিয়ান ইকুয়েশন বা বুলিয়ান সমীকরণ কি হবে, যেহেতু অর আছে যুক্ত, তার মানে আউটপুট সমান সমান কী হবে? এখানে হবে এ প্লাস বি, এবং এক্সক্লুসিভ অর গেটের কারণে উপর মানে প্লাস চিহ্নটা গোল মার্ক। যেহেতু এটা নর গেট, অর গেট না, তো নর মানে নট যুক্ত আছে, তার মানে কি হবে? এখানে একটা উপরে বার দিতে হবে। এবারে আমরা ইকুইভ্যালেন্ট সার্কিটটা শিখে নেব। ইকুইভ্যালেন্ট সার্কিটটা ঠিক এখানে অ্যান্ড থেকে ন্যান্ড যেভাবে হয়েছে ঠিক একইভাবে সাজাইতে হবে। অর্থাৎ সাপ্লাই দিব, সাপ্লাই দিয়ে আমরা দুই পাশে ফেজ আর নিউট্রাল কানেকশনটা আমরা ভালভে সরাসরি পেয়ে যাবে বা দিয়ে দিব। আউটপুট হচ্ছে ওয়াই। আর আমরা এখানে সুইচটা এখানে ছিল সাপ্লাইয়ের সাথে সিরিজে, এখানে কি হবে? এখানে হবে প্যারালালে। এখানে সাপ্লাইয়ের সাথে সুইচ দুটা এখানেও ক্রসিং করে দেখাই দিলাম। তো এই হচ্ছে আমার দুইটা সুইচ,
এটা হচ্ছে ধরলাম এ, এটা হচ্ছে বি। তো এখানে আগের মতো আমার বাহির থেকে দুইটা, যেহেতু এক্সক্লুসিভ তার মানে বাহির থেকে দুইটা সাপ্লাই, ভিন্নধর্মী সাপ্লাই দেওয়া থাকে, ফেজ নিউট্রাল। এখন আমার এখানে কি হবে, যদি দুইটা সুইচই অন হয়ে যায় তখন কিন্তু কি হবে সেটা আমরা একটু পরে আসি। প্রথমে আমরা চিন্তা করব দুইটা সুইচ এ আর বি এবং আউটপুট ওয়াই ছিল। তো আমরা দুইটা সুইচ যদি অফ থাকে তাহলে অটোমেটিক্যালি এমনিই আমরা বুঝতে পারছি যে শর্ট সার্কিট হবে না। দুইটা সুইচ অফ থাকলে শর্ট সার্কিট হবে না, মানে ফেজ নিউট্রাল এখান থেকে পেয়ে গেল, আমার ভাল্বটা জ্বলবে। কারণ এটা শর্ট সার্কিট না হলে ভাল্ব তো আমার কানেকশন দেওয়াই আছে, ভাল্ব জ্বলবে। এবার আমরা কি করব, যদি একটা অন করি, যে কোনো একটা অন করলে কিন্তু শর্ট সার্কিট হয়ে যাবে। যে কোনো একটা অন করলে শর্ট সার্কিট হলে কি হবে, ভাল্বটা জ্বলবে না। কারণ এখানে ফেজ আর এখানে নিউট্রাল, এই দুইটা কানেকশন একটা অন করলেই কিন্তু শর্ট সার্কিট হয়ে যাবে। তো এখন কি হলো, তাহলে ভাল্বটা জ্বলবে না। যদি এ অফ রাখি, বি অন করি, তাহলেও ভাল্বটা জ্বলবে না। কিন্তু যদি দুইটাই অন করে দিই তাহলে কি হবে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে প্রথম অবস্থায় এখানে একটু স্পার্ক করবে। এখানে যেহেতু বাহির থেকে দুইটা সাপ্লাই দেওয়া আছে, তার মানে সাপ্লাই দেওয়ার কারণে এখানে যেটা হবে সেটা হলো, এখানে আমাদের এই বাহির থেকে আবার যে পজিটিভ নেগেটিভ বা ফেজ নিউট্রাল এই একই তারের ভিতরে ঢুকে তারটা পুড়ে যাবে। কিন্তু এখান থেকে তো আমার কানেকশন পেয়েই আছে, এটা যদি পুড়ে যায় তার মানে এটা অটোমেটিক ডিসকানেক্ট হয়ে যাবে এই লাইনটা, তার মানে শর্ট সার্কিট আর তখন হবে না। আমি আবারও বলতেছি, কারণ এটা একটা ভাইটাল দুইটা গেট, এক্স অর এক্স নর। আবারও বলে দিচ্ছি সবার বোঝার সুবিধার্থে। আমরা এখানে এক্স অরে আমরা যেটা জেনেছি যে বাহির থেকে সুইচ দুইটার এক প্রান্তে দুই প্রান্ত এই আমরা ভিন্নধর্মী দুইটা সাপ্লাই দেওয়া থাকে, ফেজ নিউট্রাল। একটাতে এইটা ফেজ হলে এটা নিউট্রাল দেওয়া থাকবে, এটা নিউট্রাল থাকলে এটা ফেজ দেওয়া থাকবে। তো আমরা কি করব, যখনই আমরা এটা অন করব তখন কি হবে, একটা অন করলে আমরা এখানে কানেকশন পেয়ে যাবে, শর্ট সার্কিট হয়ে তখন আর আউটপুট পাবো না। কিন্তু যদি দুইটাই অন করি তখন কি হবে, দুইটা সুইচই যদি অন করে দেই তখন আমার যেটা হবে সেটা হলো, এখানে অন করে দিলে সাধারণ অবস্থায় এটা শর্ট সার্কিট হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু আমার বাহির থেকে দুইটা সাপ্লাই দেওয়া থাকে, এখানে ফেজ নিউট্রাল, তো আমরা এখানে দিয়ে বুঝি নেই যে এখানে আমরা বলেছিলাম যে একই তারের ভিতরে যদি ফেজ আর নিউট্রাল একসাথে দুইটা সুইচ অন করলে একসাথে ঢুকে যাবে, তখন এই তারটা পুড়ে যাবে, ফলে আউটপুট পাবো না। এখানেও ঠিক একই রকম, এখানে যদি দুইটা সুইচ একসাথে অন করি, বাহির থেকে দুইটা ভিন্নধর্মী সাপ্লাই একই তারের ভিতরে যদি ঢোকে, তাহলে কি হবে, এই তারটা পুড়ে যাবে। এটা পুড়ে গেলে এখানে এটা শর্ট সার্কিট মানে হবে না, কারণ এটার এই তারটা পুড়ে গেলে মানে ডিসকানেক্ট হয়ে যাওয়া। অতএব এখান থেকে তো আমার কানেকশন ভালভে দেয়াই আছে, ভালভটা তখন জ্বলবে। অর্থাৎ যদি দুইটা সুইচই অন হয় তখন এই লাইনটা পুড়ে যাবে এবং ভালভটা তখন জ্বলবে। এটাই আমাদের আজকের মূল টপিক এবং মূল বিষয় ছিল। আশা করি লজিক গেট সম্পর্কে আপনারা ভালো করে বুঝতে পেরেছেন এবং আপনাদের ভিডিওটি কেমন লাগলো সেটি আমাদের কমেন্ট করে জানাবেন। এবং ভিডিওটি যদি আপনাদের বিন্দু পরিমাণ কোনো কাজে আসে সেটাই আমাদের অর্জন হবে। এবং যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। সবার জন্য শুভকামনা এবং দোয়া রইল, আমার জন্য সবাই দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।